আমরা প্রথমেই 3b এর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে যে আমাদের অন্তরীকরণের মূল পাঠে যাব। তো এখানে যে প্রবলেমটা ছিল সেটা ছিল 3b এর 4-এর 2 নাম্বারটা। তো প্রবলেমটা অনেকাংশে এরকম ছিল যে দুইটা বিন্দু, একটা হচ্ছে -3 -2, একটা হচ্ছে 6,4। এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দু কয়টা হয়? দুইটা, ঠিক আছে। তো বলছে সমত্রিখণ্ডক বিন্দুর একটা হচ্ছে মূল বিন্দু মানে 0,0 দেখাইতে বলছে, যে একটা বিন্দু 0,0 বা মূল বিন্দু হয় দেখাও এবং অপর একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এরকম প্রশ্নটা ছিল। এখন সমত্রিখণ্ডক হওয়ার যে শর্ত সেটা হলো, মানে এটা হয় অনুপাতটা হবে 1:2 অথবা অনুপাত হবে 2:1। প্রথম বিন্দুর জন্য 1:2, দ্বিতীয় বিন্দুর জন্য 2:1, অথবা প্রথম বিন্দুর জন্য 2:1, পরেরটার জন্য 1:2। এখন প্রথম আমি কোনটাকে ধরতেছি সেটা ম্যাথ করার সাথে রিলেটেড আর কি। এখন আমার একটা অনুপাত বের করব। আমি ধরে নিচ্ছি যে আমার মূল বিন্দু হচ্ছে 0,0 এবং আমার কাছে দুইটা বিন্দু আছে, এবং যে অনুপাতটা মূল বিন্দু a, b কে যে অনুপাতে অন্তর্বিভক্ত করছে আমি ধরে নিই সেটা হচ্ছে k:1, কারণ আমি তো কত অনুপাতে বিভক্ত করছি সেটা জানি না, সেজন্য সেটাকে আমি ধরে নিলাম k:1। এবং মূল বিন্দু স্থানাঙ্ক তো আমার জানাই আছে। তো সেই ক্ষেত্রে স্থানাঙ্ক নির্ণয়, যেমন x ইকুয়াল আমরা কি নির্ণয় করি, x বলতে এখানে x ইকুয়াল কত 0, সেটা নির্ণয়ের কৌশল হচ্ছে যে k ইন্টু x2, মানে হচ্ছে যে এটা -1 ইন্টু এ বিন্দু, মানে এই বিন্দুর x1 আর কি। মানে আমি তো শুধুমাত্র সূত্র মূলত হচ্ছে x ইকুয়াল হচ্ছে আসলে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m প্লাস m2, এটা হচ্ছে মূল সূত্র। তো এখানে এ বিন্দুর যেটা আছে সেটা হচ্ছে x1 x2, আর বি বিন্দুতে যেগুলো আছে সেগুলো স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x2 y2। তাহলে সেই সূত্র মোতাবেক বসিয়ে দাও, তাহলে তোমার এরকম একটা সমীকরণ দাঁড়াচ্ছে। এখান থেকে আমি কে এর মানটা নির্ণয় করছি, সেখানে কে এর মান হচ্ছে 1/2, বা লেখা যায় নিচে কিছু না মানে 1, অর্থাৎ k:1 ইকুয়াল 1:2। তার মানে আমি যে ধরে নিয়েছি যে আমার আসলে যে ত্রিখণ্ডক একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, মানে x ইকুয়াল 0 আমি ধরে নিয়েছি, তার মানে সেটা আসলে সত্য, মানে সেটা আমি দেখাতে সক্ষম হয়েছি। অনুপাত কীভাবে সক্ষম হয়েছি বা কেন এটা সঠিক, কারণ অনুপাতটা কত হয়েছে 1:2। অনুপাত 1:2 অথবা 2:1 হয়েছে, এর মানে হচ্ছে তুমি দেখাতে পারছো যে তোমার এ এবং বি এর দুইটা ত্রিখণ্ডক বিন্দুর একটা হচ্ছে মূল বিন্দু। ওকে, এবার আসো, আমি তো একটা দেখাতে সক্ষম হলাম এবং অপরটা স্থানাঙ্ক আমাকে বের করে দেখাতে হবে। অপরটা মানে সি বিন্দু ধরে নিয়েছি, তার স্থানাঙ্ক হচ্ছে x, y। তো সেখানে x, আমি যদি বলি এখানে x এবং y নির্ণয় করা তো খুবই সহজ, মানে মূল নিয়মও যাওয়ার দরকার নেই। আমি এই বিন্দু বাদ দিলাম, ও বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী বিন্দু কিন্তু হচ্ছে সি বিন্দু। তাহলে মধ্যবর্তী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, মানে এখানে 0 প্লাস এখানে 6 ডিভাইডেড বাই 2, আর y ইকুয়াল কী হবে 0 প্লাস 4 ডিভাইডেড বাই 2। সেগুলো জানার কথা, তো আমি সেটাই আসলে করেছি। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছে এবং খুবই সিম্পলেস্ট একটা ম্যাথ বলা যায়। এরপর আসো আমাদের যে কাঙ্ক্ষিত অনুশীলনে আমরা আছি অন্তরীকরণ, অর্থাৎ 9F-এ। সেখানে আমরা 2-এর ম্যাথগুলো পর্যন্ত করিয়েছি, আমি 3-এর ম্যাথগুলোতে যাব। 3 এবং 4 আজকে 4 যতটুকু পারা যায় দেখানো হবে। তো প্রথমে আমরা 3-এর 2 নম্বর ম্যাথটা একটু সিলেকশন করি। তো 2-এর আবার এ আছে বি আছে, আমি এই নাম্বার ম্যাথটাই নিয়েছি। তো মেবি এটা বি, একটু দেখে নিও। এ বা বি আমি শিওর হতে পারতেছি না এখন, এটা এ অথবা বি যেটাই হোক। আমার ম্যাথটা ছিল এরকম যে y ইকুয়াল e⁴x cos x। বলছি যদি এটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে d² y ডিভাইডেড বাই dx মাইনাস 2dy বাই dx প্লাস 2y ইকুয়াল 0, বা এটাকে এভাবেও লিখতে পারতো y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়াল 0। এটা আর এটা বলার মধ্যে কোনো পার্থক্য নাই। দুইবার অন্তরীকরণ করাকে আমি d² বাই dx² বলতে পারি, অথবা এটাকে y2ও বলতে পারি। একবার অন্তরীকরণ করাকে আমি dy বাই dxও বলতে পারি, y1ও বলতে পারি। ওকে, তো আসা আমরা মূল ম্যাথে একটু যাই। আমাদের আসলে যখন আমরা এটা দেখলাম তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এরপর জাস্ট আমরা বিন্যাস করে
বা সাজিয়ে লিখলে আমাদের মূল আনসার বা যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। এখন আমার যে রাশিটা দেওয়া ছিল এটাকে একবার অন্তরীকরণ করলাম, অর্থাৎ এক্সের সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ, অর্থাৎ dy/dx হচ্ছে এখানে, আর এখানে এটা ইউবি সূত্র, এটা ইউ এটা বি। ইউবির সূত্র দেখো বারবার এটা এত এত লাগতেছে, বা u/b এর সূত্র এত এত লাগতেছে যে বলা বাহুল্য, ঠিক আছে। তো বারবারই আসতেছে, সুতরাং এটা একটু ভালো করে মগজে গেঁথে নিবা, এটা আজীবনই কাজে দিবে। তো এটা আমি আর এখানে না রিপ্লাই করার পর জাস্ট এখানে ex cos x অন্তরীকরণ cos x রাখলাম, ex অন্তরীকরণ করলে e⁴x হয়, e⁴x কে রাখলাম, cos x অন্তরীকরণ করলে -sin x হয়। এখন e⁴x cos x মানে কি y না, তো এটার পরিবর্তে y লিখে দিলাম, আর -e⁴x sin x লিখলাম। এখন আমরা তো একবার অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করা লাগবে দুইবার, তাহলে আবার অন্তরীকরণ করে বা পুনরায় অন্তরীকরণ করে x এর সাপেক্ষে যা আছে বলবা। তো এটাকে অন্তরীকরণ করা মানে কি y² d² y /dx²। আর এই পাশে আমার তো এটাকে এখন তো অংশ এটা তাই না, ওয়াইকে অন্তরীকরণ করলে dy/dx, আর এখানে হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, অর্থাৎ আবার ইউবির সূত্র আসছে। ওকে, ইউবির সূত্রের মধ্যে জাস্ট হচ্ছে দেখো এটা আবার e⁴x cos x, তার পরিবর্তে কি লিখে দেওয়া যায়, ওয়াই লিখে দেওয়া যায়। ব্র্যাকেট থেকে বের করলাম বলে এটা মাইনাস হয়েছে, এটাও মাইনাস হয়েছে, বাট এটার মান কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওয়াই, সেটা দেখাই যাচ্ছে। এরপর জাস্ট আমরা e⁴sin x এর যে মানটা সেটা এখান থেকে বসিয়ে দিয়েছি। এখান থেকে আমাদের যে সমীকরণ ছিল dy/dx = y - e⁴x sin x, সেখান থেকে e⁴sin x = কী হবে, y - dy/dx, সেটাই এখানে বসিয়েছি আসলে। মানে এটার পরিবর্তে তার মান যেটা হয় সেটা সাপোজ রেখে 1 নম্বর সমীকরণই দাও, 1 নম্বর সমীকরণ থেকে বসিয়েছি। এখন ব্র্যাকেট থেকে বের করার পর জাস্ট এটাকে যোগ করলে আসলে আমরা মূল আনসারে চলে যাব। এখানে যোগ বিয়োগ করলে আমার যে ব্র্যাকেট থেকে বের করলে 2dy/dx - 2y হয়। জাস্ট আমি কি করছি, সবগুলোকে বাম পাশে রাখছি =0, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলছে, বা প্রমাণ অটো মিলে গেছে। তার মানে তুমি যদি ভালোভাবে একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, যতবারই হোক, তুমি যদি ভালোভাবে অন্তরীকরণ করতে পারো তাহলে আসলে মূল আনসার বা মূল উত্তরে পৌঁছে যাবা। হয়তো মিডিলে কিছু স্টেপ আসতেছে, সেগুলো একটু মনে রাখা জরুরি। এরপর আসো 4 নম্বর ম্যাথটা আমরা দেখব। এখানে বলা হয়েছে y = phi + qx * e⁻⁻² -2x। এখন এটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, মানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। আমি বলছি যে y কে যদি তুমি অন্তরীকরণ করো, এটা dy/dx ও লেখা যাবে বা y1 ও লেখা যাবে। একবার অন্তরীকরণ করলে y1, দুইবার অন্তরীকরণ করলে y2, তিনবার অন্তরীকরণ করলে y3, এগুলো একদম প্রথম বেসিক ক্লাসে দেখিয়েছিলাম। এখন আসো এটাকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে আমি ইউকে রাখলাম, অর্থাৎ phi + qx-কে রাখলাম, e⁻²x কে অন্তরীকরণ করলে e⁻²x-ই হবে, বাট এখানে তো আমার x ছিল না, কি ছিল, -2x। -2x-কে আবার অন্তরীকরণ করে দিলাম, -2 প্লাস e⁻²x-কে রাখলাম, এবার এই অংশকে অন্তরীকরণ করব। এই অংশকে অন্তরীকরণ করলে এর সাথে x না, এ বাদ, এর সাথে কিউর সাথে x আছে, সুতরাং শুধু কিউ হবে। এরপর জাস্ট এখানে আমি e⁻²x-কে কমন নিলাম, বাকিগুলোকে যোগ বিয়োগ মানে যা করা যায় সেটাই করলাম। বা এখানে চাইলে আরেকটা লাইন করতে পারো, -2 দ্বারা এদেরকে গুণ করতে পারো, তারপরে গিয়ে পরবর্তী লাইন e⁻²x-কে কমন নিয়ে বাকিগুলোকে ব্র্যাকেটে রাখতে পারো। আচ্ছা, ওকে। এখন আমরা পুনরায় আবার অন্তরীকরণ করে দিলাম, ঠিক আছে, আমরা আবার অন্তরীকরণ করে দিলাম। এখন কীভাবে বুঝবো যেটা আবার অন্তরীকরণ করব, আমি হয়তো প্রশ্ন লিখিনি সেজন্য বলে দিচ্ছি। আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এটা, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে, মানে আমাকে y1 এবং y2 দুইটার মানই বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি y2-কে অন্তরীকরণ করি, তার মানে হচ্ছে মূলত এটাকেই অন্তরীকরণ করা। তো এটাকে অন্তরীকরণ করা হলে এটা ইউ, এটা হচ্ছে বি, মানে ইউবির সূত্র। তাহলে আমি এটাকে রাখলাম, e⁻x-কে অন্তরীকরণ করলে e⁻x, বাট x এর জায়গায় ছিল -2x, তাকে অন্তরীকরণ করলে -2। এরপরে e⁻²2x-কে রাখলাম, এই ভিতরের অংশকে অন্তরীকরণ করলাম -2q, কারণ এর সাথে x না, এ বাদ, এর সাথে x না, এ বাদ, শুধুমাত্র এর অন্তরীকরণ হয়েছে আর কি। জাস্ট এরপর এটাকে সাজিয়ে লিখলে y2 = এটা পাওয়া যাচ্ছে, মানে সেখানে e⁻²x-কে কমন নিলাম বা যোগ বিয়োগ গুণভাগ যা করলাম। এখন আমাদের লেফট সাইডে যে অংশটা ছিল, মানে আমাদের প্রমাণ যেটা বা যেটা দেখাতে বলছে, সেখানে লেফট সাইডে ছিল y2 + 4y1 + 4y। এখন আমরা y2-র মানও জানি, y1-এর মানও জানি, y-এর মানও জানি, জাস্ট বসিয়ে দিলাম, এবং বসিয়ে দেওয়ার পর জাস্ট ব্র্যাকেট থেকে গুণ করে বের করলেই দেখবো যে 0 আসতেছে। এটা আমি করে দেখাইনি, বাট এটা খুবই সিম্পলেস্ট কাজ, যে আমরা ব্র্যাকেট থেকে বের করব, যোগ বিয়োগ করবো, দেখবে যে আমার টোটালি ফলাফলটা এরকমই আসতেছে। তো
তাহলে আমাদের আসলে আনসারটা 0 হচ্ছে এবং এটাই আমাদেরকে দেখাতে বলছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আবার 4-এর ম্যাথগুলো দেখব। 4-এর এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ, যেখানে বলা হয়েছে y ইকুয়াল sec x হলে y2 ইকুয়াল এটা হয় সেটা দেখাইতে হবে। এখন তাহলে আমার y মান ছিল কি sec x, তো সেক্ষেত্রে আমি যদি এটাকে একবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে y কে অন্তরীকরণ করলে y1, এবং এখানে আমি যদি sec x কে অন্তরীকরণ করি তাহলে সেটা কি হবে sec x tan x। ওকে, এবার x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করলাম মানে দ্বিতীয়বার, তো দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি হবে y2 হবে। এখন এখানে এটা হচ্ছে u, এটা হচ্ছে b, অর্থাৎ u/b সূত্র। sec কে রাখলাম, tan x কে অন্তরীকরণ করলাম sec স্কয়ার x, এরপর হচ্ছে tan কে রাখলাম, sec কে অন্তরীকরণ করলে sec x tan x। এরপরে উভয় জায়গা থেকে আমি কি করতে পারি sec x কে কমন নিতে পারি, তাহলে এখানে দাঁড়াচ্ছে sec x প্লাস tan x স্কয়ার x প্লাস tan স্কয়ার x। নাও tan স্কয়ার x এর পরিবর্তে লিখে দেওয়া যায় যে sec স্কয়ার x মাইনাস 1, তাহলে কয়টা sec স্কয়ার x হলো 2টা। এটা ওখানেও শার্ট লাইন লেখা উচিত ছিল যে sec x ইন্টু 2x sec স্কয়ার x মাইনাস 1। সেক্ষেত্রে আমরা জাস্ট এরপরে sec এর মান হচ্ছে, দেখো sec এর মান হচ্ছে y বসিয়ে দিলাম, এরপরে 2 sec এর মান হচ্ছে y, স্কয়ার ছিল স্কয়ার বসালাম মাইনাস 1। এখানে 2 কোথেকে আসছে, যে 2টা sec ছিল সেইটাই লিখলাম, এই যে বলছি যে এক লাইন আমি লিখি নাই, ঠিক আছে। এরপর দেখো আজকে সর্বশেষ ম্যাথটাই ছিল, সেটা 4-এর 5 নাম্বার। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে y ইকুয়াল tan x প্লাস sec x। তো এটাকে আমি একটু বিন্যাস করে নিলাম। বিন্যাসটা কীরকম, যে tan এর পরিবর্তে আমরা লিখলাম sin x বাই cos x এবং sec x এর পরিবর্তে লেখা যায় 1 বাই cos x। এরপর লসাগু যদি নেওয়া হয় cos x কে, তাহলে আমার থাকতেছে sin x প্লাস 1। এবার আমি ওয়াইকে যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে উভয় পাশে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইকে অন্তরীকরণ একবার করা মানে হচ্ছে y1, আর এই পাশে অন্তরীকরণ করা মানে উপর অংশকে ধরতে হবে u, নিচের অংশকে ধরতে হবে b, অর্থাৎ u/b এর সূত্র। u/b এর সূত্র মানে এর অন্তরীকরণের সূত্রটা কি, সেটা হলো b ইন্টু d/dx অফ u মাইনাস u d/dx অফ b ডিভাইডেড বাই b স্কোয়ার। অর্থাৎ আমি প্রথমে cos কে রাখলাম, sin x প্লাস 1 কে অন্তরীকরণ করলাম, cos x থাকলো, sin x কে অন্তরীকরণ করলে cos x আর 1 কে অন্তরীকরণ করলে 0, ওকে, মাইনাস sin x প্লাস 1 মানে উপর অংশকে রাখলাম, নিচের অংশকে অন্তরীকরণ করলাম মানে cos কে অন্তরীকরণ করলাম, আর cos কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin x হয়, ডিভাইডেড বাই b স্কোয়ার মানে cos স্কোয়ার x। ওকে, এরপর যা সেখানে cos-এ cos-এ গুণ করলে cos স্কোয়ার হয়। এরপরে এখানে যদি গুণ করা হয় sin গুণ করলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস sin স্কোয়ার x এবং মাইনাস মাইনাসে প্লাস sin x থেকে sin x, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x এর পরিবর্তে লেখা যায় 1, sin x তো আছেই, এবং cos স্কোয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার x, অর্থাৎ a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র চাইলে লেখা যায়, কারণ 1 স্কোয়ার আর 1 একই কথা। তো সেই ক্ষেত্রে আমার উপর অংশ তো রইলই যে 1 প্লাস sin x, আর নিচে আমি লিখতে পারতেছি 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, এবং কাটাকাটি করলে উপর থাকতেছে 1 আর নিচে থাকতেছে 1 মাইনাস sin x। এখন এটাকে করলাম একবার অন্তরীকরণ, বাট আমার y2 এর মান দেখাতে বলছে, আমাকে বলছে যে y2 ইকুয়াল এটা হয়, তার মানে y2 মানে কি দুইবার অন্তরীকরণ করা, তাহলে আমি আবার অন্তরীকরণ করব মানে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। লাইনটা লেখার চেষ্টা করবা। তো y1 কে অন্তরীকরণ করলে কি পাবো, আমি y2 পাবো। এখন এখানেও দেখো উপর নিচে, অর্থাৎ u/b এর ফর্মুলা বলতে পারো, অথবা u/b এর ফর্মুলাতে যেতে না চাইলে এখানে আরও সহজ কাজ, সেটা হলো যে আমি নিচের পুরো অংশকে আমি x কল্পনা করতেছি, অর্থাৎ 1/x। তো 1/x এর সেক্ষেত্রে আমরা কী লিখবো, 1 তাহলে x স্কোয়ার হবে ইন্টু নিচে তো x ছিল না, নিচে কি ছিল 1 মাইনাস sin x, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করে দিতে হবে, 1 কে অন্তরীকরণ করলে 0 লেখার দরকার নাই, মাইনাস sin কে অন্তরীকরণ করলে cos x। আলটিমেটলি আমরা লিখতে পারতেছি যে এখানে এখানে আগে একটা মাইনাস হবে, বিকজ হবে যে কোনো কিছু যখন নিচে 1/x মানে এটাকে নিচে তো পুরোটাকে এক ধরতেছি না, তো এটাকে চাইলে 1/x বা এটাকে x ইনভার্স 1ও বলতে পারি। তার মানে কি আমি যদি প্রথমে অন্তরীকরণ করি তাহলে প্রথমে মাইনাস একটা আসবে, সেই মাইনাসটা আগে লিখতে হবে। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এবং cos x ডিভাইডেড বাই এখানে আমি লিখতে পারতেছি 1 মাইনাস sin স্কোয়ার sin x স্কোয়ার হোল স্কোয়ার।
তো এটাই আমাদেরকে দেখাইতে বলছে এবং আশা করি এই পর্যন্তই ম্যাটার ছিল এবং এটাই আমাদেরকে রিকোয়ার্ড। তো এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো আমি 3টা হোমওয়ার্ক দিয়েছি, 3-এর 3, 4-এর হচ্ছে এটা 6 নাম্বার এবং 4-এর 1 নাম্বার। এই ম্যাথগুলো একটু করবা। আজকে পর্যন্তই।